আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাংবাদিক আনিস আলমগীর, আপনারা অনেকে হয়তো ওনার নাম জানেন। ওনাকে গতদিন অ্যারেস্ট করা হয়েছে অ্যান্টি টেররিজম অ্যাক্ট অনুযায়ী। উনি একজন সাংবাদিক। বিষয় হচ্ছে, ওনাকে যে অ্যান্টি টেররিজম অ্যাক্টে মামলা করা হলো এবং গ্রেপ্তার করায় 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, অথচ ওনার নামে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এখন কথা হলো, বাংলাদেশে আসলে কি বাকস্বাধীনতা আছে কি না, এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশের সংবিধানের 39 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু লাস্টে একটা কিন্তু দেওয়া আছে, যেটাতে অনেক সময় সীমাবদ্ধতা করা হয় বাক স্বাধীনতা, বিশেষ করে রাষ্ট্রে যদি আপনি রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেন বা আরও কিছু কিছু পয়েন্ট আছে। আপনারা যারা আইন বুঝেন তারা হয়তো বা এই বিষয়টা জানেন। কিন্তু প্রশ্ন হলো, সাংবাদিক আনিস আলমগীরকে যে আপনি অ্যারেস্ট করছেন, তার অপরাধটা কী ভাই? সে কী বিষয়ে কথা বলছে বলেন তো। তার অপরাধ একটা আমি বলে দিই আপনাদের। বিগত কয়েক মাস ধরে, অনেক দিন ধরে তিনি টকশোতে আসে। টকশোতে এসে উনি মূলত যে কারণে আমার মনে হয় ওনাকে যে কারণে টার্গেট করা হয়েছে, সেটা হলো উনি ইনক্লুসিভ ইলেকশন বলতে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি চাচ্ছে, বা আওয়ামী লীগের অন্তর্ভুক্তির বিষয়ে উনি কথা বলে। উনি সরাসরি কিন্তু আওয়ামী লীগকে আনতে বলে না, কিন্তু যখন আপনি ইনক্লুসিভ ইলেকশন শব্দটা আনেন, তখন ওনার কথা যে বাংলাদেশের 35 থেকে 40% মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা কোথায় যাবে, তারা কাকে ভোট দেবে, তাদের মতামতের কী হবে, এ বিষয়ে উনি আলোচনা করে মূলত টকশোতে। এ কারণেই অনেকের চক্ষুশূল হয়ে গেছে। এবং শুধু আনিস আলমগীর না, মাসুদ কামাল আছে, তারপরে হচ্ছে আরও অনেকেই আছে, না এখন একটা একটা করে নাম না বলি। নেক্সট টাইমে হয়তো বা খুব রিসেন্ট হয়তো মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, উনিও হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে, কারণ উনি আনিস আলমগীরের থেকেও বেশি কঠোর ভাষায় এই বিষয়ে কথা বলে। এখন বিষয় হলো, আপনি যদি মানে এক স্বৈরাচার গেছে, আপনি যদি আবার নতুনভাবে স্বৈরাচারী হয়ে ওঠেন এই সরকার, ঠিক আছে, আওয়ামী লীগ আমলেও কোনো কথা বলা যেত না, এখন আবার এই সরকারের আমলে এসেও প্রথম প্রথম শুনতাম যে হ্যাঁ কথা বলা যায়, বাট এখন আবার কথা বলতে গেলেও ঝামেলা হচ্ছে। এই যে অ্যারেস্ট হয়ে গেল, এগুলো এক একটা উদাহরণ। নতুন করে তো কেউ কথা বলার সাহস পাবে না। তো এই বিষয়গুলো আসলে বন্ধ করা উচিত। আপনি করেন, ওই জার্মানির মতো আইন করে দেন যে আপনি নাৎসিবাদ নিয়ে কথা বলতে পারবেন না। জার্মানিতে যেরকম আছে, আপনি এরকম আইন করেন যে আওয়ামী লীগ নিয়ে কেউ কথা বলতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ দল। আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেন নাই দলটাকে, তাহলে এই দল নিয়ে আলোচনা করা যাবে না কেন? আপনি আইন করেন, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ দল করে দেন, তারপরে আরও কঠোরভাবে এটাকে নিষিদ্ধ করেন, তাহলে আর কেউ কথা বলবে না। কিন্তু বাকস্বাধীনতা যদি আপনি রোধ করে দেন, তাহলে তো আসলে আপনিও আবার নতুন স্বৈরাচার হয়ে গেলেন। কথাটা মাথায় রাখবেন সবাই।